হাই, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আইটি এক্সপ্লেনের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজ আপনাদের দেখাবো কি করে টাইপিং না করে শুধুমাত্র কয়েক মিনিটের মধ্যে যে কোনো বইয়ের প্রশ্নপত্র বা কোনো খাতার ছবি তুলে হুবহু একই লেখা ওয়ার্ডেতে কনভার্ট করবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। যেহেতু আমরা ইমেজ থেকে ওয়ার্ডে কনভার্ট করব সেহেতু আমাদের মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করা লাগবে। তো আমি ওপেন করে নিচ্ছি, দেখেন। আচ্ছা, ওপেন করে নিই। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসার পরে চলে যাবেন ইনসার্টে। ইনসার্ট থেকে পিকচার থেকে যে ছবিটা আমরা ওয়ার্ডে কনভার্ট করব সেই ছবিটা সিলেক্ট করব। আমি ডেস্কটপে একটা ছবি এনে রাখছি, আমি এই ছবিটা ওয়ার্ডে কনভার্ট করব। তো এই ছবিটা সিলেক্ট করার পরে ইনসার্টে দেওয়ার পরে এরকম যখন চলে আসবে তখন দেখেন এই পেজটারে আমরা যদি চাই এই পিকচারটারে কোনো দিকেই নাড়াচাড়া করতে পারবেন। দেখেন এটা ধরে যদি টান দিয়ে যায় না। যদি এরকম হয় তাহলে আপনারা চলে যাবেন ওয়ার্ড টেক্সটে। এখানে সিলেক্ট করার পরে ক্লিক করার পরে দেখুন বিহাইন্ড টেক্সট নামে একটা অপশন আছে। বিহাইন্ড টেক্সটে জয়েন করে দেবেন। তখন দেখেন এটাকে ইচ্ছা মতো আমরা যেখানে খুশি সেখানে নাড়াচাড়া করতে পারতেছি। তো আমরা এটাকে ওই সাদা পেজটার পরে সুন্দরভাবে সেট করে দেবো। দেখেন এই কর্নার ধরে আমি টেন দিয়ে এবার এই কর্নার ধরে আমি পেজটার সাথে সুন্দরভাবে সেট করে দিলাম। দেওয়ার পরে এখানে উপরে একটা অপশন আছে, দেখেন পিকচার স্টাইল নামে একটা অপশন আছে। এই অপশনটাকে ঠিক কর্নার দেখেন অ্যারো চিহ্নটা আছে, এই অ্যারোতে ক্লিক করার সাথে সাথে এরকম একটা পপ আপ আসবে ফরম্যাট পিকচারের দিকে একদম কর্নার আসবেন পিকচার থেকে আসবেন দেখেন পিকচার কারেকশনে আসার পরে এখানে ব্রাইটনেস এর একটা অপশন আছে। আমরা এই ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেব। উপরে শার্পনেস একটা অপশন আছে, এখানে যদি আমরা একটু বাড়িয়ে দিই তাহলে দেখেন লেখাটা কালো হয়ে আসতেছে। এখন এটা দেখে মনে হয় না যে ওয়ার্ডে কনভার্ট করা। আমি ব্রাইটনেসটা আর একটু দিয়ে দিচ্ছি, কারণ এই যে কিছু শ্যাডো আছে মনে হচ্ছে। আর একটু ব্রাইটনেস দিয়ে দিই। এখন দেখেন মনে হয় না যে এইটা সম্পূর্ণ ওয়ার্ডে কনভার্ট করা। এটা হয়ে যাওয়ার পরে ক্রস দিয়ে এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পরে সেভ অ্যাজ, আমি ডেস্কটপের পর যেহেতু সেভ করতেছি, দেখেন এখানে আমরা একটা ফাইলের নাম দিই itexplain itexplain ফাইল নেম দিলাম। এবার সেভ অ্যাজ টাইপ, এটা এসে আমরা পিডিএফে সেভ করব। পিডিএফে তবে আপনাদের কথাটা জানিয়ে রাখি, 2016 যারা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ইউজ করেন তারাই একমাত্র এটা পারবেন। অন্যথায় অন্য কোনো মাইক্রোসফট ওয়ার্ডে এটা হবে না। শুধুমাত্র 2016 যারা ইউজ করে থাকেন তারাই একমাত্র হবে। তো পিডিএফে আসার পরে সেভ দেওয়ার পরে এরকম একটা উইন্ডো আসবে পিডিএফ আকারে। আমরা এটাকে কেটে দেবো, মাইক্রোসফট ওয়ার্ডও এটা কেটে দেবো, ডোন্ট সেভ। কেটে দেওয়ার পরে আমরা ফিরে আবার নতুন করে এটাকে ওপেন করব। ওপেন করার পরে আমরা যে ফাইলটা পিডিএফ নামে সেভ করছি itexplain-এ, সেই ফাইলটা এবার ওপেন করব। ফাইল ওপেন, এবার ব্রাউজার itexplain নামে আমি যে ফাইলটা সেভ করছি এবার সেটাকে ওপেন করব। সিলেক্ট ওপেন। এরকম একটা যখন উইন্ডোজ আসার পরে আপনারা সিম্পলিভাবে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পরে এই দেখেন হুবহু একদম চলে আসছে আপনার ওয়ার্ডে কনভার্ট। আপনারা ওয়ার্ডে যেরকম লেখালেখি করলে এটাকে বোল্ড, দেখেন বোল্ড করা যাচ্ছে, ইতালি করা যাচ্ছে, আন্ডারলাইন করা যাচ্ছে, যেরকম করা যায় টাইপ করে করলে এটাও ঠিক তাই দেখেন প্রত্যেকটা জায়গায় আপনি ইউজ করতে পারবেন। দেখেন এটাকে সিলেক্ট করে বোল্ড করে দিলে বোল্ড হচ্ছে। আপনার যেখানে খুশি সেখানে ধরে সিলেক্ট করতে পারবেন। তার আগে একটা কথা বলে নিই, আসলে যতই বলি না কোনো 100% হবে না, কিছু ব্যতিক্রম 1% আছে যেগুলো হয়তো আপনার কারেকশন করে নিতে হবে। কারণ বুঝতেই তো পারতেছেন একটা জিনিস টাইপ করা আর একটা ছবি থেকে কনভার্ট করা, কিন্তু আপনার যেখানে সময় 10 মিনিট লাগতো সেখানে হয়তো আপনার 5 মিনিটে কাজটা শেষ হয়ে যাবে। তো আমরা সাধারণত এটাকে অল সিলেক্ট করে দিয়ে একটু সাইজটা ছোট করে দিলে, আচ্ছা দেখেন ঠিক হয়ে গেছে। এরকম আপনারা একটু ঠিক করে নেবেন যে আপনাদের পেজটা কেমন আছে।
যেখানে লাগবে একটু সাইজ টাইজ বাড়িয়ে টেনে নেবেন সুন্দরভাবে। দেখেন প্রত্যেকটা জায়গায় আপনি ধরে ধরে এখন এটাকে ঠিক করতে পারবেন। দেখেন এটাকে যদি আমরা সব বোল্ড করে দিচ্ছি, ইতালি হচ্ছে, আন্ডারস্কোর হচ্ছে, সব যেরকম টাইপ করলে হয় একদম সেই। কি বন্ধুরা ভালো লাগলো না? দেখেন একদম হুবহু। এবার দেখেন আপনাদের আমি প্রশ্নটা ওপেন করে দেখেন, নাহলে আপনারা হয়তো ভাববেন যে কি। দেখেন প্রশ্নটাও যেরকম আমাদের ওয়ার্ডেও ঠিক সেরকম। দেখেন দেখছেন, প্রশ্নতে দেখেন আর এবার ওয়ার্ডেতে দেখেন একদম হুবহু এরকম। তো 100% সঠিক হবে না, কিছু থাকবে সমস্যা। এই সমস্যাটা আপনার একটু সলভ করবেন, কিন্তু আগে যে সময়টা লাগতো সেই সময়টা আপনাদের লাগবে না, একটু কম সময়ের ভেতর আপনাদের হয়ে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। ওকে, টিল দেন টেক কেয়ার, টাটা।